একটা মানুষের জীবনে দুবার জন্ম হয়, কখন জানেন? একবার মাতৃগর্ভ থেকে মনুষ্য জীবন লাভ করে মানুষ রূপে, আরেকবার গুরুদেবের চরণে পড়ে গুরু দীক্ষা লাভ করে ভক্ত রূপে। সেটা যে যাকে ভালোবাসতে পারে, কেননা ভালোবাসার প্রত্যেকের তো তারতম্য আলাদা। যে ডাকাত মা কালীকে পুজো করে মায়ের কাছে নরবলি দিয়ে চুরি করতে যায়, সেও মাকে জানিয়ে যায় যে মা আজকে যেন ধরা না পড়ি। আর যার বাড়িতে চুরি হচ্ছে সেও মা কালীর কাছে পুজো দিয়ে মাকে বলছে মা আমার বাড়ি যেন চুরি না হয়। মায়ের কাছে কেউ আলাদা নয়, দুজনেই সন্তান। কিন্তু তফাৎটা কি জানেন? তফাৎটা হচ্ছে কে কতটা মন দিয়ে মাকে ভালোবাসবে, ভালোবাসার উপরে তফাৎটা আসে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তলে। এই কথাটা শুধুমাত্র মুখস্থ করে পড়াশোনায় ভালো নাম্বার পাওয়ার জন্য পড়লে এ কথাকে সম্মান দেওয়া হলো না। এই কথাটার যদি প্রয়োগ আমরা আমাদের ব্যবহারিক জীবনে করতে পারি তবে এই কথাটাকে সম্মান দেওয়া হবে। কথাটার প্রয়োগ কি করে করবেন? কথাটার প্রয়োগ হচ্ছে জগতে আমাকে এমন ভাবে চলতে হবে যেন আমার জন্য কারো ক্ষতি না হয়, আমি কারো উপকার করতে নাই পারি। আমার পকেটে পয়সা নেই, আমি নিজে খেতে পাই না, আমি কার উপকার করব এ বুদ্ধিটা বাদ দাও। কিন্তু আমি কারো ক্ষতি করব এই বোধ শক্তিটা ছেড়ে দিয়ে যদি আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াই তবে এই কথাকে সম্মান দেওয়া হয়। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে, ছোটবেলায় পড়েছিলাম। এখনকার ছেলেমেয়েরা এগুলো পড়ে না, এখন তো ইংরেজি এসে গেছে, সব বাংলা খুব উঠেই যাচ্ছে আস্তে আস্তে। তো আমার মাস্টারমশাইরা আমাকে বলতেন, বলে জানো কৃষ্ণ এই কবিতাটা পড়তে ভালো, চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আচ্ছা কোনোদিনও কি বৈশাখ মাসে রোদ্রে গিয়ে মাঠে একবার কাস্তে নিয়ে জমিতে নেমে দেখেছো ভাইয়া যে কিরকম আনন্দ লাগে? ঠিক যখন দুপুর 12টা বাজবে, জমির ওই তপ্ত গরম, তার উপরে মাথার উপরে রোদ, আর তোমার হাতে একটা কাস্তে আছে, খালি গা, মাথায় একটা গামছা বাঁধা, তখন তুমি বুঝবে আনন্দ না দুঃখ। কবি লিখলেন কেন? বলে দুঃখের মধ্যেও আনন্দ থাকে যদি আনন্দকে খুঁজে নেওয়া যায়। কি বিখ্যাত গান আপনারা শোনেননি? সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে কান্না মনে হয় জলে ভরে দু নয়ন। সবাই যে সুখে হাসবে এর কোনো মানে নেই, কেউ কেউ দুঃখেও হাসে। কিন্তু দুঃখে কখন হাসে জানেন? মানুষ তখনই দুঃখে হাসে যখন মানুষ দুঃখ সহ্য করতে না পেরে তার অন্তরটা স্তব্ধ হয়ে যায়, তখন দুঃখে তার মুখ দিয়ে হাসি বেরিয়ে আসে। যে পাগলটা রাস্তার পাশে বসে আছে ও কিন্তু হেসে যাচ্ছে, আপনি কি ভাবছেন ও আনন্দে হাসছে? আনন্দে হাসেনি। যার প্রতি আঘাত খেয়ে ও পাগল হয়েছে, যার জন্য ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে, মানসিক ভারসাম্য নষ্ট হলে তবেই তো পাগল হয়। হ্যাঁ, তা যার জন্য ও পাগল হয়ে গেছে, ও তার কথাটা মনে পড়লে ওর হাসি পায়। হাসি পায় কেন জানেন? হাসি পায় একটা কারণে। এখানে প্রিন্স ডায়নার একটা বিশ্ববিখ্যাত কথা আমার মনে পড়ে যায়। তিনি বলতে গিয়ে বলেছিলেন, আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা ছাড়া গোটা জগৎ আমাকে ভালোবাসে। আমি যাকে ভালোবাসার জন্য ছুটে গেলাম সে আমায় ভালোবাসলো না, কিন্তু আমি যাদেরকে ভালোবাসতে চাই না তারা আমায় ভালোবাসে। সে ভালোবাসা নিয়ে কি হবে? যে ওষুধে রোগ সারবে না সেই ওষুধ পয়সা দিয়ে কিনে খাবেন কেন? হ্যাঁ, যে ওষুধে রোগ সারবে সেই ওষুধটা কিনে খান। এই যে মায়েরা বসে আছেন প্রত্যেকদিন বাড়িতে ভগবানের সেবা দেন, আপনারা স্নান করে দুপুরবেলা সবাই যে বৈষ্ণব হয়েছে ভগবানকে ভোগ দেয় আমি সে কথা বলবো না, কিন্তু কেউ না কেউ সেবা তো দিচ্ছে প্রত্যেকদিন। তা ভগবানকে যখন সেবা দেন, এইটুকু ছোট্ট একটা থালায় দুটো নকুল দানা দিয়ে এইটুকু ছোট বুড়ো আঙুলের মতো গ্লাসে চুরুপ করে একটু জল দিয়ে আপনি পারবেন আপনার বাড়ির ছেলে বা মেয়েটাকে এইটুকু ছোট্ট থালায় দুটো চাল দিয়ে, দুটো ভাত দিয়ে, একটু মিষ্টি দিয়ে আর ছোট্ট গ্লাসে জল দিলে আপনার ছেলে বাঁচতে পারবে? তাহলে আপনি তো আপনার স্বার্থ মতো ভগবানকে ব্যবহার করছেন। ভগবানকে ভগবানের মতো করে একটু ভালোবাসুন না। নিজের ছেলেটাকে যেমন ভালোবাসেন, নিজের স্বামীকে যেমন ভালোবাসেন, নিজের স্ত্রীকে যেমন ভালোবাসেন, ভগবানকে সেরকম করে ভালোবাসুন। তাহলে দেখুন তার কৃপা হচ্ছে কিনা।
আমি শুধু বিপদে পড়লে ভগবানের মন্দিরে ছুটে গেলাম। যখন আমার ঘরে বিপদ নেমে এলো, আমার বাবা নার্সিংহোমে ভর্তি, আমার মা নার্সিংহোমে ভর্তি, আমার ঘরে টাকা নেই, দেনাদার মাথা খাচ্ছে সব সময়, আমি ভগবানের চরণে আছাড় খেয়ে গিয়ে মাথা ঠুকছি, প্রভু আমায় রক্ষা করো, প্রভু আমায় রক্ষা করো। আর যেই বিপদটা কেটে গেল, আমি ঠাকুরকে কোলে করে নিয়ে গিয়ে চিলাকুটি তুলে দিয়ে চলে এলাম। কাজের বেলা কাজই, আর কাজ বেরোলে কাজ মিটে গেছে, এখন ভগবানকে দরকার নেই। সুখের দিনে ভগবানকে যে ভালোবাসবে, ভগবান তার ঘরের দরজায় দাঁড়াবে। দুঃখের দিনে ভালোবাসলে হবে না, দুঃখের দিনে ভালোবাসলে হবে না, সুখের দিনে ভালোবাসতে হয়। তবে তো বিদুরের ঘরে ভগবান ছুটে গিয়েছে কলার খোসা চেয়ে খাওয়ার জন্য। এমনি হবে? এমনি হয় না। জগাই মাধাই ছুটে গিয়েছিল, নিতাই চাঁদ নাম দিতে গিয়েছে, জগাই মারেনি, মাধাই মেরেছিল, নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? এটা মুখস্থ বিদ্যায় বলা কথা, সবাই বলে, আমি একদম করে বলে দিলাম। এই কথার তাৎপর্য বুঝতে গেলে আমাদের মতো নতুন প্রজন্মের কীর্তনিয়াকে আরো 7 জীবন কীর্তন গাইতে হবে। হ্যাঁ, মেরেছিস কলসির কানা, তা বলে প্রেম দেবো না। একটা মানুষকে মারার পর ওই কথা কেউ বলতে পারে না। হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, ঠাকুর তুমি চলো। কাকে নাম দিতে গেলে? খেয়ে দিয়ে কাজ নেই, মাতালকে হরি নাম দিতে গেছো তুমি? হ্যাঁ, চলে যাওয়ার পর জগাই কিন্তু মাথাইকে গিয়ে বকা দিয়েছিল, ভাই কাজটা কিন্তু ভালো হলো না। কেন? বৈষ্ণবের গায়ে হাত তুললি। শুধু বৈষ্ণব নয়, ব্রাহ্মণ থেকে বৈষ্ণব। হ্যাঁ, ভালো না লাগলো নাম না নিতে পারতি, তাড়িয়ে দিতে পারতি। আরে জোরে ধমক দিলে ওরা এমনি পালিয়ে যেত, মারতে গেলে কিসের জন্য? মাধাই কি বলছেন জানেন? মাধাই বলছে, দাদা তুই কি ভাবলি আমি এত বোকা নাকি? হ্যাঁ, নেশা কাটেনি বোধহয়, চোখে মুখে একটু জল দে। নেশা আমার অনেক আগেই কেটে গেছে। কেটে গেছে? তাহলে মারলি কেন? এই বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো, এখনো নেশা আছে। ভুল ভাল বলছিস, ভুল করছিস, ভুল ভুল ভুল। মনে রাখিস, বাংলায় একটা কথা আছে না, কান টানলে মাথা আসে বলে? হ্যাঁ, সে তো জানি। শোন, নিতাই চাঁদ যে আমাদেরকে হরিনাম দিতে এসেছিল, নিতাই চাঁদের কপালটায় ফাটিয়ে, নিতাই চাঁদের কপালটায় মেরে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো 2টো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দেবে কবে? হরি বল, হরি বল। কানটা টেনে দিয়েছি, মাথা আসছে, দেখ, তাকিয়ে দেখ। নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিয়েছি, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়াবে। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে, বলে তা তো আসবেই। আমরা পারি না, 2 ভাই মিলে নিতাই গৌরের চরণটা জড়িয়ে ধরে হরিনাম বলে মুক্তি লাভ করতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল, আর আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। আমি শুধু মুখেই গান গেয়ে যাই, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য। লাভের লাভ কিছু হলো না, আমার লাভ কিছু হলো না। যে মানুষ সংসারে, অনেক বয়স্ক মানুষ আছে, আমার দাদু সবসময় বলতেন, আর থাকবো না এ ঘরে, আমি নবদ্বীপ চলে যাবো, আমি বৃন্দাবন চলে যাবো। আমি বাবাকে বলতাম, বাবা কি গো, দাদু যে বারবার বলছে, তুই চুপ করে থাক, দাদু জীবনে যাবে। যে মুখে বলে চলে যাবো সে যায় না রে, যে বলে না, ভয় তাকে নিয়ে আছে, সে চলে যেতে পারে। যে দোকানদার দোকানের উপরে লেখে রাখে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওটা সব থেকে বড় চিটিংবাজ। কেউ যদি সৎ হয় তাকে বিজ্ঞাপন দিতে হয় যে আমি সৎ। যে সৎ হয় তার বিজ্ঞাপনের দরকার নেই। মায়ের হাতের তৈরি আটার রুটির বিজ্ঞাপনের দরকার নেই, যেটা খেলে মানুষ মরবে সেই পাউরুটির বিজ্ঞাপনের দরকার আছে। যেটা প্রকৃত ভালো হবে, যে প্রকৃত সৎ হবে, তার বিজ্ঞাপনের দরকার হবে না। একলা হয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। মনে রাখবেন সবসময়ের জন্য। আজকে যেখানে দাঁড়িয়ে কীর্তন হচ্ছে, যারা দীর্ঘদিন আমার গান বাজনা শুনছে, ওই যে কাকু বসে আছে, জেঠুই বলবো, হ্যাঁ, উনি ভোগপুর পর্যন্ত ছুটে গেছেন, পূর্ব মেদিনীপুর, আমার গান শোনার জন্য। ওই দেখুন বসে আছে। হাওড়া জেলাতে আপনাদের প্রচুর কীর্তনিয়া রয়েছে, প্রচুর ঘরে ঘরে পাড়ায় পাড়ায় একটা করে কীর্তনিয়া রয়েছে। কিন্তু মনে রাখবেন, সবসময়ের জন্য কীর্তনের প্রকৃত উদ্দেশ্য তখনই হৃদয়ঙ্গম হবে, তখনই অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি ভাব জাগরিত হবে, যদি সদ্গুরু চরণ আশ্রয় করে তবে কীর্তন গাওয়া হয়, না হলে কোনোদিন জাগরিত হবে না।
সদ্গুরু চরণাশ্রয় আগে করতে হবে, যার চরণাশ্রয় না করলে কি করে হবে? গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। আজকে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে গৌরাঙ্গ মহাপ্রভু হাতটা তুলে দাঁড়িয়ে আছে আমাদের মধ্যে, গায়ে কোনো জামা নেই, কোনো দামি ক্যান্ট নেই, একটা ছোট্ট ধুতি পরে আছেন, একটা উত্তরীয় কাঁধে নিয়ে আছেন, মানুষের দরজায় হাত তুলে দাঁড়িয়েছে, না জানু লম্বিত ভুজধারী। আজ পর্যন্ত কেউ তো প্রচার করেনি যে চৈতন্য মহাপ্রভু তিনি সুভাষচন্দ্র বসুর মতো আঙুলটা বাড়িয়েছিলেন, মানুষকে বলতেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, বলেন নাই? সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দেন নাই, বিবেকানন্দের মতো মাথায় পাগড়ি পরেন নাই, হাতটা তুলে রয়েছেন। এই হাত যে তুলে রয়েছেন মহাপ্রভু, এই যে মানুষটা আমাদেরকে এনে দিলেন, যার জন্য আমরা পেলাম এই হাত তোলা ঠাকুরটা, যার থেকে আমরা পেয়েছি, গোটা কলিকালের মানুষ চিনেছে যাকে, যে আমাদেরকে মহাপ্রভু দিল, আমরা তার কথা আজকে শুনবো। হ্যাঁ, যে মানুষটার জন্য আমরা গৌরকে পেয়েছি, কত সহজ করে দিয়েছে, গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো না কেন, দিন শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরে তুমি জগতের সব চিন্তা বাদ দিয়ে শুধু সে থাকবে আর তুমি থাকবে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণে দুফোঁটা নয়নের জল দাও। নিতাই বলে কাঁদো, তোমাকে সংসারের জন্য কাঁদতে হবে না। গৌর বলে কাঁদো, তোমাকে সংসারের জন্য কাঁদতে হবে না। তুমি সংসারের জন্য কাঁদবে, সংসার তোমায় আরো দুঃখ দেবে, আরো যন্ত্রণা দেবে। সংসারের নিয়মটাই তো তাই। যে মানুষটা আমাদেরকে গৌরকে চিনিয়ে দিয়েছে, যে মানুষটা আমাদেরকে গৌরকে কাছে পাইয়ে দিল, সে মানুষটা আমাদের এই বাংলার মানুষ নয়, ওই বাংলার মানুষ, তাকে আপনারা বাংলাদেশ বলে বলেন। এখন একসঙ্গে নেই, এখন ভাগ হয়ে গেছে। আগে তো একসঙ্গে ছিল, ওপার বাংলা এপার বাংলা, এখন পূর্ববঙ্গ ভারতবর্ষ ভাগ হয়ে গেছে। যে মানুষটা আমাদেরকে, যে পরম বৈষ্ণব মহাজন গৌর দিয়েছে, তিনি অন্য কেউ নয়, বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের একটা 11 বছরের ছোট্ট ছেলে, বিধবা মায়ের একমাত্র সন্তান, পরম বৈষ্ণব ছিল বাসুদেব দত্ত ঠাকুর মহাশয়। সেই মানুষটা আমাদেরকে গৌর পাইয়ে দিয়েছে। হরিসভায় দাঁড়িয়ে আলোচ্য লীলা মাধুর্য ভক্ত সমীপে বসে শান্ত মাথায় আস্বাদন করব পরম বৈষ্ণব বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, 11 বছর যখন তার বয়স, বিধবা মায়ের কাছে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। ওমা, কি আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পেতে পারি? একই রে, পড়াশুনো কর, খেলাধুলো কর। মা একটু ছেলেকে বাজিয়ে দেখছে, হ্যাঁ মা একটু বাজিয়ে দেখছে, পড়াশুনো করবি। মা, সবাই যদি পড়াশুনো করবে তাহলে ভক্ত হবে কে? একটু আশীর্বাদ করো, আমায় বলো। মায়েরা কথা বলো না, একটু আমায় বলো কোথায় গেলে গৌর পেতে পারি। মা কি বললো জানেন? মা বলছে, খোকা আমি তো জানি না, তবে এইটুকু জানি, ভারতবর্ষের নবদ্বীপ নামে একটা জায়গায় মহাপ্রভুর জন্ম হয়েছে। তাহলে মা আমি আসি। মায়ের চরণে প্রণাম করেছে। এই যে আস্তে, কথার দিকে মন রাখো, মনে রাখবেন, ছেলে মেয়ে যখন বাইরে যায়, শুভ কাজে যাক আর যে কাজেই যাক, পিতামাতার চরণে প্রণাম করে গেলে পথের মধ্যে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটা নিমেষে কেটে যায়। আমাদের জীবনে একটা দুঃখ কেন? বাবা মায়ের চরণে আমাদের ভক্তি নেই বলে আমাদের জীবনে এত দুঃখ। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে। বৈষ্ণব মহাজন সেই শিক্ষাই আমাদের দিচ্ছেন। কারোর যদি বাড়িতে টিভিতে ছবি না আসে, তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হবে। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। হ্যাঁ, যদি কেউ বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায়, মুদিখানার দোকানে যেতে হয়। সবজির দোকানে গেলে মুদিখানা পাওয়া যায়। কেউ যদি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তাকে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। হ্যাঁ, সব সময়ের জন্যে ভগবানের সাক্ষাৎ দিতে গেলে আপনাকে ভক্তের কাছে গিয়ে বসতে হবে। কেন জানেন? এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগ একটা এমন জিনিস না, যে সমস্ত বাবা মায়েরা এখানে বসে আছেন, প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে। চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই গৌর ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। চাইবে মানুষ অনেক, পূরণ করার মালিক সে। সে যদি পূরণ করতে না চায়, তাহলে পূরণ করতে কেউ পারবে না, তুমি যতই কিছু করো না কেন।
হ্যাঁ, কেন? আমাদের জীবনের সব থেকে বড় দুঃখ কি জানো? আমাদের জীবনের সব থেকে বড় দুঃখ হলো আমরা বিনা পরিশ্রমে সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে চাই। আমরা পরিশ্রম করব না, কিন্তু বড়লোক হয়ে যেতে চাই। কষ্ট না করলে কেষ্ট মেলে না, এ কথার তাৎপর্য হচ্ছে পরিশ্রম না করলে কোনোদিন সফলতা আসে না। সেটা ভক্তি জীবনে হোক, চাই নিজের সংসার জীবনে হোক। যদি পরিশ্রম করতে চান, পরিশ্রম যদি না করেন, তাহলে সফল হবেন কি করে? কোনোদিন হতে পারবে। হ্যাঁ, টিভিতে খবরের কাগজে এখন খবরের কাগজ দেখলেই দেখা যাচ্ছে, খুললেই দেখা যাচ্ছে, টিভিটা খুললেই দেখা যাচ্ছে, নিউজের চ্যানেলে গেলেই দেখা যায়, খবরের চ্যানেলে দেখলে দেখা যায় যে মানুষজনের চলতে অসুবিধে হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি যেতে অসুবিধে হয়। তাই রাস্তার পাশে ফুটপাতে যে দোকানদারগুলো বসে করে কমে খাচ্ছিল, সরকার সেগুলোকে ভেঙে সব তুলে দিচ্ছে। কেন ভাঙতে হবে? তাহলে মানুষ চলবে কি করে? রাস্তার পাশে বসে যারা জিনিসপত্র বিক্রি করে ওদেরকে এক কথায় বলে হকার। রাস্তার পাশে। তাহলে আমার মনে হয় হকার না তাড়িয়ে পশ্চিমবাংলা থেকে বেকার তাড়াবার দরকার আগে। মানুষ যত বেকার হয়ে পড়বে তত রাস্তা ভরে যাবে। বেকার যত বাড়বে হকার তত বাড়বে। বেকার কমিয়ে দিন, হকারও কমে যাবে। সব সময়ের জন্য মনে রাখতে হয় আমার পিছন দিকটা তাকিয়ে আমাকে কর্ম করতে হবে। কর্মচারী যদি হাত থেকে ফেলে চায়ের বাটিটা ভেঙে দেয়, চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক বলে সামনের মাসে বেতন থেকে পয়সা কেটে নেবো, তুই ভেঙে দিলি। আর মালিকের হাত থেকে পড়ে যদি ভাঙে, বলে কোম্পানি ভালো নয় তাই ভেঙে গেছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, আর তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা আমরা বলতে পারি না। কেন? আমরা বলবো কোথা থেকে? সবার আগে একটা জিনিস মনে রাখবেন, আমাদের জীবনে চাওয়ার পরিসীমাটা অনেক, কিন্তু পাওয়ার পরিসীমাটা খুব অল্প। হ্যাঁ, আজকে রাত্রিটা পার হয়ে গেলে কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পালের জীবন থেকে একদিন পরমায়ু মাইনাস হয়ে গেল, তুমি এক পা মৃত্যুর দিকে এগিয়ে গেলে। কি 100 দিন যদি বয়স থাকতো, 100 দিন বাঁচার কথা থাকলে আজকে রাতটা পার হয়ে গেলে 99 দিন হয়ে যাবে। এই 99, 98, 97, 96, 95 কমতে কমতে যখন শূন্য গিয়ে দাঁড়াবে, বল হরি হরি বল বলে জীবন শেষ। পরীক্ষিত মহারাজ তবু জানতো যে আমি 7 দিন বাঁচবো, 7 দিন পরে সাপে কামড়াবে। আমরা তো এত হতভাগ্য, আমরা তাও জানিনি এক্ষুনি কামড়াতে পারে। এক্ষুনি বসে আছেন, চট করে কামড়ে দিবেন, ব্যাস শেষ। তাহলে যদি চলেই যেতে হয়, তাহলে কিসের এত অহংকার, কিসের এত অভিমান, কিসের এত জেদ, কিসের এত অ্যাটিটিউড, কিসের এত মারামারি, কিসের দ্বন্দ্ব এত? আসুন না সকলে মিলে গলায় এক হয়ে আমরা একসঙ্গে মিলে বাঁচার চেষ্টা করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথডম তেলি কামার চামার একসঙ্গে যদি হাতে হাত ধরে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের ক্ষতি কিসে? ক্ষতি তো হবে না, বরং উল্টে লাভ হবে। কেন? আপনি চাইলে সাধু হতে পারেন, চাইলে আপনি চোর হতে পারেন। আপনি ঠিক করবেন আপনি মরে যাওয়ার পরে মানুষের চোখের জল ফেলবে, না আপনি মরে যাওয়ার পরে কেউ যদি কাঁদে তাকে গিয়ে লোকে বাধা দেবে, কাঁদিস নি, লোকটা ভালো ছিল নি, মরে গেছে, বাঁচা গেছে। সেটা আপনার উপরে, সেটা আপনার উপরে চলবে সম্পূর্ণ নিজের। আস্তে আস্তে পৃথিবীতে একটা পাখির নাম সকলে শুনেছেন আপনারা, যে পাখিটার নাম হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখি আমরা টিভিতে দেখি, সামনে থেকে দেখিনি। ঈগল পাখির জীবনে একটা আশ্চর্য ঘটনা আছে, কি জানেন? ঈগল পাখির যখন 40 বছর বয়স হয়ে যায় না, ঠোঁটটা দেহের তুলনায় অনেকটা বড় হয়ে যায়, খাবারটা ছিঁড়তে পারে না, অনেকটা বড় হয়ে যায়। পায়ের নখগুলো বড় হয়ে যায়, পায়ের পাতাটা ভারী হয়ে যায়, উড়তে পারে না ভারী পা নিয়ে, ডানাগুলো অনেক বড় হয়ে যায়, ডানাগুলো ভারী হয়ে যায়। ঈগলের সামনে দুটো পথ খোলা থাকে, হয় তাকে মরতে হবে উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিয়ে, আর নতুবা নতুন করে শুরু করতে হবে। পাখিটা কি করে জানেন? পাখিটা পাহাড়ের একটা গুহায় গিয়ে আগে নিজের বড় ঠোঁটটা দিয়ে নিজের ডানাগুলোকে একটা করে ছিঁড়ে দেয়। কত কষ্ট পায় ভাবুন। এরপর পাথরে পাথরে ঘষে, পাথরের মধ্যে ঘষে নিজের পায়ের নখগুলোকে নষ্ট করে দেয়। তারপরে পাথরের উপরে নিজের ঠোঁটটাকে ঠুকে ঠোঁটটাকে ভেঙে দেয়। অসহ্য যন্ত্রণায় ছটফট করে 6 মাস অপেক্ষা করে, নতুন ডানা হয়, নতুন নখ গজায়, নতুন ঠোঁট গজায়, আবার পূর্ণ শক্তি নিয়ে আকাশে উড়ে শিকার গ্রহণ করে।
আপনি যদি জীবনে সফলতার চরম সীমায় উঠতে চান, আপনাকে ঈগলকে দেখে শিখতে হবে। কেন জানো? গাধা সারা জীবন মোট বয়ে যায়, মালিক কোনোদিন গাধাকে বলে না তুই তো সারা জীবন চিনি বস্তা বয়েই এলি, একটু চিনি দেবো খাবি? আমার কথায় কেউ রাগ করবেন না যারা বসে আছে, আপনাদের মধ্যে আমিও তো সংসারী গাধা একটা, সারা জীবন শুধু বয়েই গেলাম। আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার বউ কি খাবে, আমি মরে যাওয়ার পরে বউ 60 লাখ টাকা পাবে, আমি পলিসি করছি। রাত জেগে ঘুম কামাই করে ঘুগনি মুড়ি খেয়ে আমি পলিসি করছি, বড় লোক হচ্ছে আমার বউ। ও যেদিন জানতে পারলো আমার স্বামী পলিসি করেছে, ও ভগবানকে লাস্টে একটা ফুল দিয়ে বলে আগে মরুক, আমি 60 লাখ পাবো। ও বেঁচে থাকলে পাবো নি, তো মরে গেলে পাবো। কাদেরকে ভালোবাসছেন, কাকে ভালোবাসছেন? দিনের শুরুতেও একা ছিলেন, দিনের শেষেও একা থাকবেন, চলে আপনাকে যেতে হবে একা। 4 জনে কাঁধে নিয়ে যাবে, ওটা সময় সাপেক্ষে। তাও বর্তমান 2024-এ মদ না দিলে শ্মশানে লোক পাওয়া যায় না। কম করে 5 থেকে 6 বোতল মদ লাগবে, তবে লোকে যাবে, না যাবে না। বলে কেন যাবো, তো বাপকে নিয়ে হয়ে গেল। তারপরেও মানুষের এত ইচ্ছে, এত আকাঙ্ক্ষা। একটা কথা মনে রাখবেন, যারা বসে আছেন করে করতালি দিয়ে বলতেই পারি, আমরা একসঙ্গে যা আমাদের জীবনের শেষ পর্যন্ত সঙ্গে যাবে, একসঙ্গে বলবেন কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো। আছে একসঙ্গে হাত তোলা যায়, তালি দেওয়া যায়, তালে তালে দাও। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো। উলুধ্বনি কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। আপনারা লজ্জা পাচ্ছেন দিতে? হ্যাঁ, আপনাদের হাওড়া জেলার জায়গা একটা আছে, ওর নাম ধুলাগড়। টোল আছে না, টোল ট্যাক্স, ওই টোলটা পেরোনোর সময় থাকে না, ওরা কি বলে, মাসি না কি বলে, আমি তো গাড়ির সামনে বসে থাকি, তো ওরা এসে সামনে দাঁড়িয়ে দরজাটা টোকাতে, জানলা হিরো খুলে দিলাম, 10 টাকা দে। আলাম দেবো, 10 টাকা দেবো, আগে বলো হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ বলতো, হ্যাঁ নাহলে পাবে না। টাকার জন্য বলুক আর মন থেকে বলুক, আস্তে করে বলে হরে কৃষ্ণ, এইবার নাও, এইবার। যারা বলার কথা নয় তারা বলছে, যারা বলার কথা তারা চুপ করে বসে আছে। ভালো করে বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ উলুধ্বনি হরি বল। কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো।
নিতাই গৌর প্রেম